গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২৩ ফিলিস্তিনি। এর মধ্যে হামাসের শীর্ষ নেতা সালাহ আল বারদাউইল রয়েছেন বলেও দাবি করেছে আইডিএফ। এদিকে হামাসের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন স্টিভ উইটকফ। একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আন্তর্জাতিক আইন, যুদ্ধবিরতি চুক্তি, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান কোনো কিছু আমলে না নিয়ে ফিলিস্তিনে গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার ভোররাতে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল। এরপর টানা ৫ দিন ধরে বর্বরতা মাত্রা বাড়িয়ে উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণে সব জায়গায় নৃশংস হামলা চলছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার থেকে গাজার আবাসিক এলাকা ও শরণার্থী শিবিরে বেশি হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবারের হামলায় হামাসের শীর্ষ নেতা সালাহ আল বারদাউইল নিহত হয়েছে বলে দাবি আইডিএফের। হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন। গাজার খান ইউনিসে একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হন তারা। এছাড়া তুলকারামের পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের নিজেদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের উচ্ছেদ করে আবাসিক ভবনগুলোকে নিজেদের কাজে ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে পাল্টা হামলা চালাচ্ছে স্বাধীনতাকামী সংগঠন হামাসও। ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। এই অবস্থায় ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। তাদের নিকটতম আশ্রয়স্থল সম্পর্কে জেনে রাখতেও বলা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের জনসমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে। এদিকে হামাস মতাদর্শিক দিক থেকে একগুঁয়ে নয় বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এর ফলে সংলাপের মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পুনর্বহালের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।